এটা আপনাদের পেশা হয়ে গেছে। আজকে যে দলই আসুক না কেন এই কর্মকাণ্ডের সাথে জড়িত, আর আপনারা মিডিয়ার সামনে বলেন খালি মাদক মাদক মাদক। মাদকটা কি ভাই? মাদকটা কি আমাদের দেশে তৈরি হয়? কিংবা অনুপ্রবেশের জন্য কিংবা আইনতভাবে যে জিনিসগুলো নিষিদ্ধ সেই জিনিসগুলো কোথায় থেকে ঢুকছে? আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল, যেমন বোরাকে চলে গেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এভাবে কি আসছে এগুলো? তা না, সেখানেও বাংলাদেশের লোক আছে, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ আছে। তারা কি করে আমি জানি না, আমার মনে হয় বলছিল চিন্তা করে দূরে আছে তো, তাদেরকে একটা কোয়ার্টার করে দেন যেন ফ্যামিলি নিয়ে বাস করতে পারে। তাহলে কি আপনার এই উদ্যোগটা ঠিক হবে? মাদক নিয়ে কাজ করবেন, মাদকের কিছু কিছু বিষয় রেখে দেবেন, আর বারবার খালি একই কথা মিডিয়াতে এসে বলবেন জিরো টলারেন্স। জিরো টলারেন্স বাংলাদেশে কোনটা করেছেন আপনারা বলেন? দুর্নীতিমুক্ত না। এখন প্রতিটা এলাকায়, প্রতিটা জায়গায়, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। আমি বলবো না কোন পার্টির নাম নিচ্ছে, তবে এতটুকুই বলবো যেটা চলছে, সচল আছে, সেইটারই তারা নাম ব্যবহার করে চলছে। এখন এরা কারা, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। বিএনপির না, আওয়ামী লীগের না, শিবিরের না, তাহলে তারা এই কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত? তাদেরকে আপনি ছাড় দিচ্ছেন আর বারবার করে বলছেন মাদক মুক্ত বাংলাদেশ করব। কি মাদক মুক্ত বাংলাদেশ করবেন বলেন? যার যে ডিপার্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ, অলওয়েজ টাইম 24 আওয়ার্স সেবা দেয়, সেই সমস্ত প্রশাসনিক ভবন কিংবা প্রশাসনিক লোক আপনি 5 বছর 10 বছর আগে বেতন বাড়িয়েছেন। তখন ছিল আলুর কেজি 10 টাকা, এখন হয়েছে কত? 40 টাকা। এই যে ঘাটতিটা পূরণ করতে গিয়ে তারা একটা পরিবার চালাতে গিয়ে সে দুর্নীতির মধ্যে জড়িয়ে যায়। এটা আপনি হলো করবেন, আমি হলো করব, বাই হোক বাই কুক, আমার ফ্যামিলি বাঁচাতে হবে। আর কীভাবে বাঁচবে সেটা তো আমি দেখবো না। ফুটপাতে আমি দোকান করব, কিছুক্ষণ এই 10 দিন না যেতেই চলে আসছে বাবাজিরা, আশা করছে যেটা অবৈধ দোকানগুলো। যারা দোকান দিয়ে বসেছে ফুটপাতে, আপনাদেরকে যাচাই করা উচিত যে তারা কি আসলেই দরিদ্র কি দরিদ্র না। আজকে ভদ্র তো আমরা দেখেছি, একটা পঙ্গু মানুষ দোকান করেছে, সিটি কর্পোরেশন থেকে লোক এসছে, আরটি থেকে লোক এসে উঠিয়ে দিয়েছে। এটা কি ধরনের মানবতা আপনারা আবার বলেন? এটাই মানবতা? আর এটা কি আমরা চেয়েছিলাম? 5ই আগস্ট কি? 5ই আগস্ট কি এটা বলেন আপনারা আমাকে। 71 আর 5ই আগস্টের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। আমি বাজিত বললাম 5ই আগস্টে কয়জনের জান গেছে? 5ই আগস্টের পরে কি মানুষ 3 বেলা খায় না? খায়। বাংলাদেশে এরকম সক্ষমতা আছে। কিছু কিছু মানুষ এখনো বলছে মিডিয়ার সামনে এসে আওয়ামী লীগ সরকার ভালো ছিল। কেন বলছে বল জানেন? জানেন, অত্যাচারের একটা সীমা আছে। খালেদা জিয়া আমার খুব প্রাণপ্রিয় একটা নেত্রী ছিলেন। উনি কখনো, আমি বিবেক দিয়ে বলছি এবং আমি যাচাই করে বলছি, উনি কোনোদিন দুর্নীতির করেননি এবং দুর্নীতিকে সহযোগিতাও করেননি। তার কারণ একটা, যে মন্ত্রী দুর্নীতি করেছে, আমি তো এর আগেও বলেছি যে ভিন্ন ধর্মী হিসেবে একটা কথা বলতে হয়। কালির হচ্ছে আপনার 7টা হাত, খালেদা জিয়ার তো 7টা হাত না। যেগুলো আপনার ডিপার্টমেন্ট আছে সেগুলো তো একা সম্ভব না। একটা নেতা কিংবা নেত্রী একা সম্ভব না ট্যাকেল দেওয়া। কিন্তু হ্যাঁ, নেতা নেত্রীর একটা প্রবলেম হচ্ছে কি জানেন? খোঁজ খবর বায়োডাটা না নিয়ে একটা মন্ত্রণালয় দিয়ে দিয়ে কেমন করে দিয়ে দেন আপনারা? একটু বিবেক বিবেচনা করে দেখবেন না যে আপনার দুর্নাম হচ্ছে? আপনার সামনে যারা নাম করছে তারা কিন্তু আপনার শত্রু, আর যারা আপনার পিছিয়ে দুর্নাম করছে তারা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী।
আমি বাজিত বললাম